দাঁড়া, চাইটা বলবি মহিলারে ইয়া করতে, খিচুড়ি রান্না করে খাইতে। আর এই বিস্কিট দুইটা দিবি, বিস্কিট দিলে কিরকম দেখা যায়, রুটি দিয়ে দিস। এই রুটিটা খুবই ইয়ে করে খাইতে, তাহলে সবাই খাইতে পারবো। বাচ্চারা যে মেয়েটার জব, মেয়েটা খাইতে পারবো। ব্যাগে দিয়ে দিতে হবে। ওই একটা পিচ্ছি, কি জানি নাম, কি না, আমি গরিব হয়ে গেছি, এখন কিছু দিতে পারি না। দেখেন, একটা রুটি দিলাম, 5 কেজি চাল দিলাম, বুঝলাম। যেহেতু আসছো খালায়, খালারে বোনাস হিসাবে একটা বিস্কিট দিলাম। আর এই বিস্কিটটা তুই খাবি। সব ফালাই দিলে কেমনে হবে? এখন তোমার কাপড় নাই, সেদিন আমার মেয়ে দিছে 2000 টাকা তোমার ছেলের জন্য। আর তুমি তো কষ্ট করতেছো কাপড়, আবার আল্লাহর কাছে দোয়া করো। আমি জানি, দেখো শাড়িটা উঠো, দাঁড়াও। দোয়া করবা, কি দোয়া? আমি যেন ইন্না নিল্লা করে যেতে পারি। করো, দেখো, এই দোয়া করবা। বেশি করে খাইতে খাইতে তুমি মজা গেলে সেটা আমরা পাবো করি যেমন আমার হায়াত পেয়েছে না, আমার মজা গেলে দাও দাও তো একটু দরজাটা সুন্দর লাগতেছে তোমারে, সুন্দরই লাগতেছে। বড় আবার যদি আল্লাহ বাঁচায় রাখে আবার দিব না, সুন্দরই লাগতেছে। তোমারে অন্য কালার এনে দিব না পরে। আগের শাড়ি যেটা দিছে এটা কি ছিঁড়া গেছে? ছিঁড়া গেছে, আচ্ছা। আবার এখন স্টপ রাখা হচ্ছে, পরে দিন। হ্যালো বন্ধুরা, আমার আসলে কিছু কথা ছিল। সেটা হচ্ছে শেখ হাসিনা পতন হয়েছে, সেটা আসলে আমি খুশি হইনি। এই জন্য আমি কোনো আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমার মা হয়তো আওয়ামী লীগ করে, উনি গ্রামে মেম্বার ছিল, 4 বার পাস করেছে, করি না। কিন্তু একজন মানুষ হিসেবে তাকে ভালোবাসি, সেটা হচ্ছে কারণ সে আমাদের দেশটাকে উন্নয়ন করেছে। আসলে একটা মানুষ 5 জনকে কিন্তু ইয়ে করতে পারে না। তো যাই হোক, সে বেঁচে আছে, আল্লাহ তাকে যেখানেই রাখুক, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের দেশে যেই আসুক, সে শান্তিতে কাটাতে পারলেই চলবে। আমরা শান্তিতে যেন সারা বাংলা উন্নয়ন করে সুন্দরভাবে সবাই যেন ভাই বোনেরা গণ্ডগোল না করে আমরা যেন শান্তিতে বাস করতে পারি। এতে আমাদের যেই দলই আসুক আমাদের কোনো দুঃখ নেই। আমরা বিএনপি হোক, জামাত হোক বা যেটাই হোক, আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু এক বউ ছাড়লাম চাইল চাবানের জন্য, আরেক বউ দেখি এখন ধানে আর চাইলে চাবায়। তো চাইল তো চাবাইছে একজন, তো এখন আরেকটা বিয়ে করলো লোকটা, সে কিন্তু ধান আর চাল একসাথে বউটা খাইতে থাকে। তো চিন্তা করছে আগের বউটাই ভালো ছিল। তো ধান আর চাল চাবানের চেয়ে আমি আসলে কি বলবো, যদি কেউ আমাকে গালি দেয়, দালাল বলে, আমার কিচ্ছু আসে যায় না। আমার আসলে ওনার সম্বন্ধে আমি 2 দিন আগে উল্লাস করেছি, খুব ভালো হয়েছে, পতন হয়েছে, চলে গেছে। উল্লাস করেছি কেন জানেন? যেই ভাইগুলো মারা গেছে সেই ভাইগুলোর জন্য, সে ভাইয়ের আত্মা শান্তি পেয়েছে, শুধু সেটা। শেখ হাসিনা নিজের ইচ্ছায় দেশ ছেড়েছে, তার বাবার মতো, তার ফ্যামিলির মতো মরতে হয় নাই, সেই জন্য খুশি ছিলাম। কিন্তু অন্য কোনো কিছু, একটা মুরগি পাললেও কষ্ট হয়, মায়া লাগে। যেহেতু সে এতটা বছর ছিল, আমাদের একটু খারাপ হলেও লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষ আসলে তার ছবির মধ্যে জুতা দিয়ে বাইরানো, সে একদিন হইল দেশে একটু হইলে উন্নয়ন করেছে, জুতা দিয়ে তার ছবির মধ্যে বাইরানোটা। আর সেটা হচ্ছে সাধারণ পাবলিকরা হইলে চলতো, যারা ক্ষিপ্ত আছে তারা করলে এটা মানাইতো। কিন্তু পুলিশদের এটা করা উচিত হয়নি। পুলিশদের তো অনেক টাকা বাড়াই দিচ্ছে, অনেক কিছু করছে, তাদের এটা আসলে এই অন্যায়টা করা উচিত হয়নি। এটা দেখে বেশি কষ্ট লাগছে। একটা মানুষকে সবাই মিলে যেতে, সে তো ছেড়ে দিছে, জয় বলেছে যে আর সেইগুলোতে আসবে না। তো ভালো হচ্ছে, চলে এসে তার যে কদিন বাঁচুক, আল্লাহ যেখানে রাখুক, হেফাজতে রাখুক। সে যদি অন্যায় করে থাকে, তার জন্য আল্লাহ আছে। আমরা আসলে তাকে শাস্তি দেওয়ার জন্য কেউ না। সে অন্যায় করেছে, আর যা করেছে
সৃষ্টিকর্তার সবাই বিচার হবে, যারা অন্যায় করবে তাদের সবাই বিচার হবে। একজন উপর আসছে সেটা চিন্তা করতে হবে। এখন ভাইয়েরা আপনারা যারাই যেই দল করেন, আপনারা শান্তিতে ভালোবাসা দিয়ে সবাইকে এই দেশটাকে উন্নয়ন করেন। আমরা তো চলে যাব, মরে যাব, তাই না? যারা আমাদের পর্ব বা নিউ জেনারেশন যারা আসবে, তারা যেন স্বাধীন দেশটাকে সুন্দরভাবে থাকতে পারে, একদম স্বাধীনভাবে চলতে পারে, যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেন বুক ফুলায় বলতে পারে। আমাদের দেশের মানুষে অনেক ভালো। এই যে যারা উপবাসী ভাইরা আছেন, তারা যে কত ভালো মানুষ, তারা যে কত কষ্ট করছেন, অনেক কষ্টে আপনারা এইগুলো করছেন। আসলে এগুলো কারা করছে, কারা এগুলো কী করছে আমি আর বলতে চাই না, কেন আমি যেহেতু জানি না, আমার এগুলো বলা উচিত না। কারণ আমার ছেলেকে আমি টাকা দিলাম, আমার ছেলে যে কী করবে সেটা কিন্তু আমি দেখবো না। তো তার যে আশেপাশে যারা ছিল তারাই তাকে ডুবাইছে। তো ভালো, আরেকজনকে দেওয়ার বাকি আছে শাড়ি, তাকে শাড়িটা দিয়ে নিয়ে আমি আসলে বলতেছি আমার একটু খারাপ লাগতেছে, কেন একটা মুরগি পাললো সেটার জন্য খারাপ লাগে। সে সত্যি আমি 2 দিন আগে একটু অন্যরকম ছিলাম, কিন্তু এই 2 দিন ধরে আমার খুব কষ্ট হচ্ছে ওনার জন্য। ভালো থাকবেন সবাই, চিন্তা করবেন, চিন্তা ভাবনা করে দেশ চালাতে বলবেন। এই যে একজন বাবা 110 বছর হয়েছে, এখনও সে ভিক্ষা করে, তার মেয়ের কাছে থাকে, মেয়েটাও অনেক কষ্ট করে। এর জন্য দোয়া করবেন যেন, মাঝখানে তো একদম মৃত্যুর সাথে যুদ্ধ করে আসছে, সুস্থ ছিল না অসুস্থ ছিল, আমিও হেল্প করতে পারি নাই, আর কোনো ভাইরাও হেল্প করে নাই। কেন ওনাকে আগে সবাই হেল্প করছে, এখন কেন করে না আমি জানি না, এটা আমার জানা নাই। আমি নিজেই এখন করি না, অন্য দিকে করি, কিন্তু ওনাকে করি না কেন আমি সেটা জানি না। ভাইরা আপনারা যারা আছেন তা আপনারাও করেন না। ওনার প্রতি মায়াটাকে চড়ে গেল কিনা আপনাদের বলতে পারি না। তবে ওনার মেয়ের জন্য একটা শাড়ি এনেছি, এটা তোমার মেয়েকে দিবা, এই শাড়িটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কিছু বলবা? বলো বলো, সোজাইতে পারো না? না দাঁড়াইছো, দাঁড়াইছে। মেয়ে কি হ্যাঁ, কানে কানে বলো, কি বলো? ও বেটিরে দিবা, বেটি মানে মেয়ে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা,